হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি, মা, বর্ষা, ভাই আমরা যাব একটু বাইরে। এই তো বের হলাম, বের হয়ে হচ্ছে যে রিক্সা নিয়ে নিলাম। ভাই আর মা হচ্ছে একটা রিক্সায়, আমি আর বর্ষা হচ্ছে যে আর একটা রিক্সায়। আমরা একবার ভাবছিলাম শশীলজে যাব, পরে আর শশীলজে যাই নাই। আমরা এখন হচ্ছে যে পার্কে আসছি মেনলি আমরা বাড়ি নিয়ে আর কি একটু ঘুরতে। দেখা যায় আমাদের তো বের হওয়া হয়, মার তো এরকম বের হওয়া হয় না, দেখা যায় এখন ঘরেই, ওইরকম তো কোথাও যায় না। তো পরে আমরা আর কি মনে মনে ভাবলাম তাইলে বাড়ি নিয়ে একটু বের হওয়া যাক। ভাইও বলতেছিল, আমি বর্ষা আমরাও ভাবতেছিলাম। পরে মারে বললাম, তারপর আর কি প্রথমে মা না করতেছিল যাবে না, তারপর আর কি রাজি হয়েছে। যাই হোক, পার্কে আসার পর আমরা হচ্ছে যে এখন নিচে নামতেছি, প্ল্যান করতেছি যে আমরা নৌকা দিয়ে ঘুরবো আর কি। পরে ভাই বেশ অনেকক্ষণ অপেক্ষা করছে, নৌকা খালি পাওয়া যাইতেছিল না, কারণ হচ্ছে যে সব হচ্ছে যে এই পার মানে ওই পারে যাইতেছে, এই পারে আসতেছে, এরকম মানে খালি নৌকা ছিলই না ঘোরাঘুরি করার মতো। তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে ভাই একটা নৌকা ঠিক করতে পারছে, তারপর আর কি আমরা উঠলাম। এখন আমরা নৌকা দিয়ে ঘুরতেছি। বাতাস তেমন ছিল না, যদি বাতাস থাকতো অনেক ভালো লাগতো। এমনি ভালো লাগছে, কিন্তু যদি মানে আরও বাতাস থাকতো ভালো লাগতো আর কি। তো আমরা প্রথমবার মারে নিয়ে এরকমভাবে বের হয়েছি, মানে নৌকা দিয়ে ঘুরতেছি। পার্কে গেছি তাও অনেক দিন আগে, ওইরকমভাবে মার সাথে তো পার্কে টার্কে যাওয়াই হয় না। গেছি খুবই কম, তাও অনেক দিন আগে। কিন্তু নৌকা দিয়ে মার সাথে এই প্রথমবার এরকমভাবে আমরা ঘুরতেছি মারে নিয়ে, অনেক ভালো লাগতেছিল। আমিও তো ব্লগ টক করতেছিলাম, ভিডিও করতেছিলাম, ভাই ব্লগ করতেছিল, ভিডিও করতেছিল। ও হচ্ছে একদম ওই মানে মাঝি যেখানে বসে ওই জায়গাটাতে বসছে ভাই, ওইখানে বসে হচ্ছে যে সে ভিডিও করছে, ছবি টবি তুলছে। একটা মজার কথা বলি, আমি আজ পর্যন্ত ভাইয়ের মন মতো ছবি তুলে দিতে পারি নাই। আমি যত ছবি তুলি তার কখনোই মন মতো হয় না, হঠাৎ হয়। দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমার মানে তারে আর কি আমি যে ছবি তুলে দিই তার কোনো দিনই পছন্দ হয় না, হঠাৎ পছন্দ হয়। কিন্তু ভাগ্যক্রমে আজকে তার একটা ছবি পছন্দ হয়েছে এবং এটা সে প্রোফাইল পিকচার দিছে। ও মাই গড, আমি তো অনেক লাকি ফিল করতেছি যে আমার ভাইয়ের আমার তোলা ছবি পছন্দ হয়েছে, আর হচ্ছে সে আবার সেটা প্রোফাইল পিকচারও দিছে। আমার খুব ভালো লাগছে, কারণ এটা কেউ বুঝবে না আমার যে কী পরিমাণ ভালো লাগছে, কারণ কোনো দিনই তারা আমার তোলা ছবি পছন্দ হয় না। আর আমি ওই যে এত ফ্রেম টেম এসব কিছু বুঝিও না। ভাই তো অনেক ভালো ছবি তুলে, ভিডিও টিডিও অনেক ভালো করে, কিন্তু আমি তো এত বুঝি না এইসব ছবি টবি তোলা, যার জন্য হচ্ছে যে তার মন মতো হয় না। যাই হোক, এখন আমরা হচ্ছে ব্যাক করতেছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন মানে আমরা যখন আসি তখন দেখলাম যে 4-5টা গরু নদীতে পার হইতেছে। প্রথমে তারা অনেক আস্তে আসতেছিল জল খাইতে, মানে গরুগুলো হচ্ছে ওই পারে যাবে। এই জিনিসটা খুবই কিউট লাগছে। তারপর তাড়াতাড়ি করে ভিডিও করলাম। বর্ষা বলতেছিল, দিদি ভিডিও করে গরুগুলো যাইতেছে কি সুন্দর করে। পরে এই তো আমরা আসলাম এখন উপরে। আসার পরে যে ভাই হচ্ছে যে এখন আইসক্রিম নিয়ে আসছে ক্রাঞ্চি। আমরা হচ্ছে যে এখন সবাই আইসক্রিম খাবো। ভাই জিজ্ঞেস করছে আইসক্রিম খাবো কিনা, পরে বললাম যে খাবো। আমি বলছিলাম কুলফি খাবো, পরে ভাই কুলফি খুঁজছে কিন্তু কুলফি পায় নাই, পরে চোখে পড়ছে। পরে তো আমরা অলরেডি আইসক্রিম খাইছি, এর জন্য পরে আর কুলফি খাই নাই। ক্রাঞ্চি আমার অনেক ভালো লাগে। আইসক্রিম তো আমার এমনিই ভালো লাগে, যে ধরনের আইসক্রিমই হোক না কেন। এখন ভাই হচ্ছে যে এই গেমটা খেলবে আর কি। ভাই এটা অনেক খেলে, তার এটা অনেক ভালো লাগে। তারপর এখান থেকে মা হচ্ছে যে টিপ কিনতেছে। আমার চোখে বসছিল আর কি যে এখানে লাল টিপ আছে। পরে মারে বললাম টিপ কিনবা কিনা, লাল টিপ। পরে মা বলল যে কিনে। তারপর পার্কে হচ্ছে দিদি, দাদা ভাই, শৈবা তারাও আসছিল, তাদের সাথেও দেখা হয়েছে। এখন শৈবা বলতেছে নবরে নিয়ে আসে নাই, নবর হচ্ছে যে এক্সাম আছে, এর জন্য নবরে নিয়ে আসে নাই। এখন শৈবা হচ্ছে এই যে শৈবা ওই গেমটা খেলবে। সে বলতেছে যে আমি এইগুলি করব, বেলুন ফোটাবো, এইগুলা করব। তার পাপারা বলতেছিল, পরে সেও এইগুলা করছে। সে তো ছোটো মানুষ আর বুঝে না, ওই লোকটাই হচ্ছে যে ফোটায় দিছে, আর সে এটা খুব এনজয় করতেছিল। আবার যখন শব্দটা হয় তখন আবার এটা অনেক ভয় পায়।
ছোট্ট ছোট্ট হাতে দেখেন কি সুন্দর সে কাচের চুড়ি পরছে, এত কিউট লাগতেছিল। এখান থেকে সে হচ্ছে একটা খেলনা কিনবে, তারপর ভাই হচ্ছে যে এই খেলনাটা কিনে দেয়, এইটাই কিনবে আর কি। সেই সিলেক্ট করছে যে এটা কিনবো, অনেকক্ষণ দেখতেছিল কি কিনবে, পরে বলে যে এটা কিনবো। আমার ভাইয়ের সে সমর ডাকে, আমার ভাইও তারে সমর ডাকে, আর আমার হচ্ছে মাম্মা ডাকে, আমি হচ্ছে শৈবা ডাকি আর কি, মাম্মাও ডাকে মাঝে মাঝে। তারপর এই খেলনা কিনে আমরা পার্কে আরও কিছুক্ষণ ছিলাম। তারপর হচ্ছে যে এখন আমরা সুগার রাশে আসছি। আমার প্ল্যানে ছিল আর কি যে আমরা পার্কে ঘোরাঘুরি করব, তারপর সুগার রাশে আসবো। সুগার রাশের কফিটা অনেক মজা লাগে, এখান থেকে হচ্ছে যে কফি খাবো। তারপর তো দিদি দাদাভাই তাদের সাথে দেখা হইলো, বললাম যে আমরা তো সুগার রাশে যাবা কিনা, পরে দাদাভাই বললো চলো যাই। তারপর দাদাভাই দিদি আমরা শৈবা আমরা সুগার রাশে আসছি আর কি। আর এই যে দেখেন সে কত পোজ জানে, এটা নিয়ে আমরা খুব মজা নিতেছিলাম। তাকে ছবি তুলতে মানে বলা হইলেই সে হচ্ছে এই পোজটা নেয়। তারপর এটা নিয়ে মাও বলে আমরাও বলি, মজা করি, এটা তুমি কোত্থেকে শিখছো এরকম। তারপর আমরা বেশ অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছি, অপেক্ষা করার পর আমরা ভিতরে গিয়ে জায়গা পাইছি আর কি। তো এই তো আমরা যা ফুড অর্ডার করছিলাম মাত্র দিয়ে গেল। খাওয়ার পর হচ্ছে যে এখন আমরা হচ্ছে কফি খাবো। এখানের কফিটা অনেক মজা, আর এখানে একটা ড্রিঙ্কস নেওয়া হয়েছিল শৈবার জন্য। শৈবার তো খাই নাই, সে শুধুমাত্র উপরে যে ছোট্ট ছাতাটা আছে এটা নিয়ে সে খেলা করছে। তারপর এটা দাদা ভাই খাইছে। যাই হোক আমরা বাই দ্য ওয়ে ট্রিটটা দাদা ভাইয়ের তরফ থেকে ছিল, আমি দিতে চাইছিলাম, দাদা ভাই দিতে দেয় নাই, এখনও আমাকে সেই ছোট্ট মানুষের মধ্যে ট্রিট করে। পরে দাদা ভাই মানে পে করছে। যাই হোক থ্যাংক ইউ দাদা ভাই। আর এই যে আমরা এখন ব্যাক করতেছি, সবাই ভালো থাকবেন, টাটা।